আচ্ছা, তো এইখানে সিমিলারিটিতে যে নেক্সট থিওরেমটা যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইফ টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার দেন প্রুভ দ্যাট দেয়ার করেসপন্ডিং সাইডস আর ইন সেম রেশিও, দ্যাট ইজ দেয়ার করেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। মানে এইখানে যেটা মানে করেছি আর কি, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে আর ডিইএফ একটা ট্রায়াঙ্গেল আছে, বুঝতে পেরেছো? এবার এবিসি ট্রায়াঙ্গেল আর ডিইএফ ট্রায়াঙ্গেলটা বলেছে সিমিলার, ঠিক আছে? যদি সিমিলার হয় তাদের প্রত্যেক কটা মানে করেসপন্ডিং অ্যাঙ্গেলস তো সেম হবে, বুঝতে পেরেছো? এবার যদি তাই হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি বাই ডিই ইজ ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইজ ইকুয়ালস টু বিসি বাই ইএফ, ঠিক আছে? তাদের করসপন্ডিং সাইডের রেশিওটা সেম আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি প্রমাণ করতে হয় তার জন্য আমরা করব কি, কনস্ট্রাকশন হিসেবে এই ডিই সমান করে এ থেকে আলটিমেটলি পি পর্যন্ত কেটে নেবো এ বি লাইনের উপরে, ঠিক আছে? আবার ডিএফ এর সমান করে এ থেকে আলটিমেটলি আমরা এসির উপরে কিউ পর্যন্ত কেটে নেবো, ঠিক আছে? এবার যদি কেটে নিই তাহলে একখানা ট্রায়াঙ্গেল তৈরি হবে এপি কিউ, ঠিক আছে? এই যে এপি কিউ ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেই তার মধ্যে পি কিউ ইজ অ্যাকচুয়ালি প্যারালাল টু বিসি। এবার এটা তুমি কি করে মানে বলতে পারবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি, দেখো এই এ পি কিউ ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট টু ডিইএফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? একই ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছো? মানে সমান সমান ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছো? কেন? তার কারণ হচ্ছে কি ডিই সমান করে আমি এপি কেটেছি আর ডিএফ এর সমান করে আমি এ কিউ কেটেছি, বুঝতে পেরেছো? আর এবার একই অ্যাঙ্গেল সেম আছে, সিমিলার বলেছে, তার মানে ডি অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এ অ্যাঙ্গেলের সমান, ঠিক আছে? তাহলে টেকনিক্যালি স্পিকিং তুমি যদি দেখো যে এই এপি কিউ ট্রায়াঙ্গেলটা আর এবিসি ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা তো কমন, আর এপি রয়েছে, ঠিক আছে? এই এপি রয়েছে ডিই সমান আর এ কিউ রয়েছে হচ্ছে ডিএফ এর সমান, তাহলে বেসিক্যালি আমি এস রুল অনুযায়ী আমি বলতে পারি এপি কিউ আর ডিইএফ হচ্ছে গিয়ে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, তাই না বলো? তো তাহলে তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে ই এর সাথে ই অ্যাঙ্গেলটার সাথে পি অ্যাঙ্গেলটা সমান আর কিউ অ্যাঙ্গেলের সাথে এফ অ্যাঙ্গেলটা সমান। আবার তুমি একটু আগে বলেছো যে ই অ্যাঙ্গেলের সাথে বি অ্যাঙ্গেলটা সমান আর সি অ্যাঙ্গেলের সাথে এফ অ্যাঙ্গেলের সমান, তাহলে টেকনিক্যালি দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে কি পি অ্যাঙ্গেলের সাথে বি অ্যাঙ্গেলের সমান আর কিউ অ্যাঙ্গেলের সাথে সি অ্যাঙ্গেলটা সমান, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে তুমি বলতে পারো না যে পি কিউ ইজ প্যারালাল টু বিসি। এবার যদি আমি লিখি যদি তাই হয়, প্যারালাল যদি হয় আলটিমেটলি, তাহলে আমরা থালেস থিওরেম ইউজ করে বলতে পারি যে এপি ডিভাইডেড বাই পিবি ইজ ইকুয়ালস টু এ কিউ ডিভাইড বাই কিউসি, ঠিক আছে? এবার আমি যদি এটাকে রিসিপ্রোকাল করে দিই তাহলে হয়ে যাবে বিপি ডিভাইড বাই এপি ইজ ইকুয়ালস টু কিউসি ডিভাইডেড বাই এ কিউ, ঠিক আছে? এবার যদি +1 করো তাহলে আলটিমেটলি যেটা হবে নিউমারেটরে আসবে এপি প্লাস পিবি আর ডিনোমিনেটরে তো এপি রয়েছে, ঠিক আছে না? আর আবার নিউমারেটরে আসবে এ কিউ প্লাস কিউসি আর ডিনোমিনেটরে তো আলটিমেটলি এসি রয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এই আলটিমেটলি এই সরি ডিনোমিনেটরে তো আলটিমেটলি রয়েছে তোমার এ কিউ, ঠিক আছে? সেটা তো রয়েছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে তোমার এ বি বাই এপি ইজ ইকুয়ালস টু এ সি বাই এ কিউ, ঠিক আছে? এইবার আমি যদি মানে এপির জায়গায় ডিই বসাই আর এ কিউ এর জায়গায় ডিএফ বসাই, যেহেতু আমি সেম করেই আলটিমেটলি কনস্ট্রাকশনটা করেছিলাম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এ বি বাই ডিই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এসি বাই ডিএফ, ঠিক আছে? তো এইটা হবে, ঠিক আছে? তো সিমিলারলি আমি পরের যেটা, ঠিক আছে না, সেটাও তো আমি করতে পারি, তাই না বলো? পি কিউ বাই ইএফ, ঠিক আছে, ইকুয়াল করতে পারি। তাহলে সেইখান থেকে প্রমাণ হলো অ্যাকচুয়ালি যে এই যে দুটো ট্রায়াঙ্গেল আর কি যদি আলটিমেটলি সিমিলার হয় তাদের করেসপন্ডিং সাইডস কিন্তু প্রপোর্শনাল হয়। এই পুরো ব্যাপারটাই আমি এখানে লিখেছি, ঠিক আছে? তো এইখানে দেখো এই যে গিভেন বলে যেটা আছে সেটা তো আলটিমেটলি হচ্ছে গিয়ে এদের করেসপন্ডিং সাইডস হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কি ইকুয়াল, সেটা লেখা আছে। আর এটা প্রমাণ করতে হবে যে করেসপন্ডিং সাইজ হচ্ছে প্রপোর্শনাল। কনস্ট্রাকশনের জন্য আমি যেটা কেটেছি এইখানে ডি সমান করে এপি আর বেসিক্যালি ডি এফ এর সমান করে এ কিউ, সেটা এখানে লেখা আছে, ঠিক আছে? তারপরে আমি বেসিক্যালি ওই এসএএসটা দিয়ে আলটিমেটলি আমি প্রুফ করেছি, বুঝতে পেরেছো? যে আমার এইখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে যে তোমার এপি কিউ বিকজ তোমার এই যে পিএ কিউ আর ইডিএফ, ঠিক আছে, এইটা সমান, ঠিক আছে? আর বাকি সাইডগুলোও সমান, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে এপি কিউ ইজ কনগ্রুয়েন্ট টু ডিইএফ, ঠিক আছে? এবার যদি সেইটা তুমি বুঝে থাকো তারপরে তো আলটিমেটলি জাস্ট আমি থালেস থিওরেম ইউজ করেছি, ঠিক আছে? তো এবার দেখো এইখানে বলেছি যে তাহলে আলটিমেটলি এখানে এপি কিউ, ঠিক আছে, মানে এপি কিউ ইকুয়ালস টু ডিইএফ, ঠিক আছে?
মানে বেসিক্যালি আমি বলতে চাইছি আর এপি তোমার এপি কিউ ইকুয়ালস টু ডিইএফ, ঠিক আছে, অর এপি কিউ ইকুয়ালস টু এবিসি, ঠিক আছে। আর সিমিলারলি আমি উল্টোটার ক্ষেত্রেও বলেছি আর কি, ঠিক আছে। তো এবার সেটা যদি হয় তাহলে তো বুঝতে পারছি, যেটা বললাম আর কি, যে এই দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সরি, এই এই অ্যাঙ্গেলটা এইটার সমান আর এইটার সমান, তাহলে আলটিমেটলি পি কিউ আর বিসি হচ্ছে গিয়ে প্যারালাল হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই হচ্ছে কি হিসেব। এবার তুমি সেটা যদি হয় তাহলে আমরা থালেস থিওরেম থেকে যেরকম আমি বলছিলাম যে এটা লিখতে পারি, ঠিক আছে, এপি বাই বিপি ইকুয়ালস টু এ কিউ বাই সি কিউ, রেসিপ্রোকাল করে আমি লিখতে পারি যে বিপি বাই এপি ইকুয়ালস টু সি কিউ বাই এ কিউ, ঠিক আছে। +1 করলে আলটিমেটলি নিউমিনেটারে আর ডিনোমিনেটার যোগ হয়ে যাবে, ঠিক আছে, যোগ হয়ে এটা হবে, আর এটা যোগ হলে আলটিমেটলি এটার জায়গায় আমি এবি বসাতে পারি, আর আমি সি কিউ প্লাস এ কিউ যেটা আর কি সেটার জায়গায় আমি এসি বসাতে পারি, ঠিক আছে। এবার বসিয়ে আলটিমেটলি যেটা দাঁড়ালো এবি বাই এপি ইকুয়ালস টু এসি বাই এ কিউ, ঠিক আছে। এবার এপি ইকুয়ালস টু তো হচ্ছে কি ডিই, আর এ কিউ হচ্ছে কি ইকুয়ালস টু ডিএফ, তো সেটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে কি হিসাবে এখানে লিখেছি সিন্স এপি ইকুয়ালস টু ডিই অ্যান্ড এ কিউ ইকুয়ালস টু ডিএফ, সেটা ঠিক আছে। ঠিক আছে, সিমিলারলি যে কাটিং পার্টস ফ্রম বিএ অ্যান্ড বিসি, ঠিক আছে, বিএ অ্যান্ড বিসি, ঠিক আছে, এই বিসি, ঠিক আছে, আমি যদি আলটিমেটলি তোমার মানে ডিইর সমান করে আলটিমেটলি বি থেকে ডি পর্যন্ত কাটি, আর আলটিমেটলি ইএফের সমান করে যদি বি থেকে এইখান এই পর্যন্ত কাটি আর কি, ঠিক আছে, মানে বি থেকে একটা লাইন আমি ইডি সমান করে এখানে কাটবো, আর ইএফ এ সমান করে একটা লাইন আমি এখান থেকে এখানে কাটবো, সেম জিনিসটা কিন্তু তাহলেও প্রমাণ হবে আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো যে এবি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ইএফ। তাহলে আলটিমেটলি আমরা এটা লিখতে পারি যে এবি বাই ডিই ইজ ইকুয়ালস টু বিসি বাই ইএফ ইজ ইকুয়ালস টু এসি বাই হচ্ছে গিয়ে ডিএফ, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রপোর্শনাল ব্যাপারটা কিন্তু প্রমাণ হলো, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো এইভাবে আমাদেরকে এইগুলো প্রমাণ করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা নিশ্চয়ই, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে হিসেব।